ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা দর্শকের সামনে রেখে কুলতলির দেউলবাড়ি গ্রামে শুরু হয়েছে এক অভিনব উদ্যোগ। গ্রামের রাস্তায় থাকা প্রায় 40 থেকে 45টি ইলেকট্রিক পোস্টে ফুটিয়ে তোলা হয়েছে বর্ণ পরিচয়ের অক্ষর, ইংরেজি সংখ্যা এবং প্রাথমিক গণিতের যোগ বিয়োগ ও গুণ ভাগ। স্কুলে যাওয়ার পথেই এখন হয়ে উঠেছে খোলা আকাশের নিচে এক চলমান পাঠশালা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা তথা দেশের মেয়েদের শিক্ষার জগতে আলো জ্বালানোর ক্ষেত্রে যার নাম জড়িয়ে রয়েছে অনেকাংশে, তার শিক্ষা দর্শকের সামনে রেখে কুলতলির দেউলবাড়ি গ্রামে শুরু হয়েছে এক অভিনব উদ্যোগ। গ্রামের রাস্তায় থাকা প্রায় 40 থেকে 45টি ইলেকট্রিক পোস্টে ফুটিয়ে তোলা হয়েছে বর্ণ পরিচয়ের অক্ষর, ইংরেজির সংখ্যা এবং প্রাথমিক গণিতের যোগ বিয়োগ গুণ ও ভাগ। ফলে স্কুলে যাওয়ার পথই এখন হয়ে উঠেছে খোলা আকাশের নিচে এক চলমান পাঠশালা। দীর্ঘদিন ধরে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোস্টগুলি জঙ্গল ও আগাছায় ঢেকেছিল। কোথাও ছেঁড়া পোস্টার, কোথাও ময়লা আবর্জনা, দেখতে ছিল অনাকর্ষণীয়। স্থানীয়দের সহযোগিতায় পোস্টগুলি পরিষ্কার করে সেখানে রঙিন অক্ষরে লেখা হয় অ আ ক খ থেকে শুরু করে 1 2 3 ইংরেজি ও বাংলার সংখ্যা, সঙ্গে সহজ অঙ্কের চিহ্ন। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন এলাকার বাসিন্দা পুলক মণ্ডল। অনাকর্ষণীয় দৃশ্য বদলাতে তিনি হাতে তুলি তুলে নেন। তিনি বলেন, সুন্দরবনের প্রান্তিক এলাকায় শিক্ষার আলো আরো ছড়িয়ে দিতে 1 টাকার পাঠশালা চালু করা হয়েছে। বিদ্যাসাগর নাকি মাইলস্টোন দেখে ইংরেজি শিক্ষা শিখেছিলেন, সেই ইতিহাস থেকে এই অনুপ্রেরণা। তাই গ্রামের অবহেলিত ইলেকট্রিক পোস্টগুলিকে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করার ভাবনা আসে তার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের থেকেই এটা আমি অনুপ্রাণিত হয়েছি। আমরা ছোটবেলায় আদর্শ লিপিতে দেখেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যখন কলকাতায় আসছিলেন, রাস্তার পাশে মাইল ফলক দেখে সেখান থেকে ইংরেজি সংখ্যা শিখেছিলেন। তো সেই থেকে মাথায় এটা এসেছে যে আমি যদি আমাদের গ্রামের রাস্তার দুই পাশে ইলেকট্রিক যে খুঁটিগুলো রয়েছে আগাছা লতাপাতায় ভরে রয়েছে, সেগুলো পরিষ্কার করে যদি বাংলা ইংরাজি সংখ্যা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, পশু পাখির নাম ইংরাজি বাংলাতে বিভিন্ন রকম এইরকমভাবে বাচ্চাদের শিক্ষণীয় জিনিস আমরা তুলে ধরি। শুধুমাত্র আমাদের পাঠশালার বাচ্চা না, গ্রামের বাচ্চা, এমনকি রাস্তাতে যারা চলবেন সবারই সুবিধার্থে এটা করেছি। তো সবাই খুব খুশি যে এইরকম গ্রামের সৌন্দর্য বিকাশ পেয়েছে, পাশাপাশি বাচ্চারাও কিছু শিখতে পারছে, বাচ্চারা খুবই খুশি। আমরা এইভাবে প্রায় আমাদের গ্রামের 40টা ইলেকট্রিক খুঁটিতে আমরা এরকম লিখেছি। এর আগেও লিখেছিলাম, তো সেগুলো অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে আবার নতুন করে আমরা লিখেছি 40টা। অন্যদিকে গ্রামের বাসিন্দারা জানান, আগের সন্তানদের নিয়ে পাঠশালায় যাওয়ার পথে পোস্টগুলির দিকে কেউ তাকাতো না। এখন বাচ্চারা হাঁটতে হাঁটতে অক্ষর পড়ে, সংখ্যা গুণে। অভিভাবকরাও সুযোগ পাচ্ছেন সন্তানদের পড়াতে। এতে শিশুদের মধ্যে পড়াশোনার আগ্রহ যেমন বাড়ছে, তেমনি গ্রাম জুড়ে তৈরি হয়েছে এক ইতিবাচক শিক্ষা বান্ধব পরিবেশ। এখানে আগে বাচ্চাদের পাঠশালা নিয়ে আসতাম, তো ওরাও আসতো। তো এখন দেখতে পাচ্ছি যে আগে এইসব লতাতে ভর্তি ছিল ইয়ারগুলো, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে বর্ণ, সংখ্যা, লেটার সব কিছুই লেখা হয়েছে। এখন বেশ ভালোই লাগছে, পরিবেশটাও ভালো লাগছে, তার সঙ্গে বাচ্চারা অনেক কিছু শিখতেও পারছে। মায়েরাও দেখতে পাচ্ছি যে এখন বাচ্চাদের হাতে ধরে সেগুলো দেখাচ্ছে, লেখাগুলো খুবই ভালো লাগছে, শিখতে পারছে বাচ্চারা। আসতাম তখন দেখতাম যে পরিষ্কারের গায়ে এখন আগাছা মানে ভর্তি থাকতো, এখন পরিষ্কার করে সেখানে লেখা হয়েছে অ আ কয়াকারে কা, তারপরে এবিসিডি, তো পদ্ধতি পশু পাখির নাম, এগুলো বাচ্চাদেরকে মানে ভালোই মানে শিখছে। বর্তমানে এলাকার ক্ষুদে পড়ুয়ারা এই উদ্যোগে ভীষণ খুশি। শুধু পড়ুয়ারা নয়, গ্রামবাসীরাও এই অভিনব প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই মনে করছেন, এভাবে গ্রামের প্রতিটি কোণ যদি শিক্ষার বার্তা বহন করে, তবে আগামী প্রজন্ম আরো সচেতন এবং শিক্ষিত হয়ে উঠবে। কুলতলির দেউলবাড়ির এই উদ্যোগ আবারও প্রমাণ করে, ইচ্ছা শক্তি থাকলে সীমিত সম্পদ নিয়েও বড় পরিবর্তন আনা সম্ভব। বিদ্যাসাগরের আদর্শকে ধারণ করে এক টুকরো গ্রাম আজ শিক্ষার রঙে রাঙিয়ে তুলেছে নিজের পথঘাট। বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।